এই আপনারা এই নাটক সিনেমা করেন বা যাই করেন না কেন বাংলাদেশের মানুষের খেলেন না, কারণ আপনি তো করেন যে এমন হয়তো পাসপোর্ট লাগাইছেন, ভিসা লাগাইছেন, পালাবেন, কিন্তু মানে ওষুধটা পাবেন না। মানে আপনারা যে নতুন আওয়ামী লীগের যে বুদ্ধিভিত্তিক যারা ছিল, যে দালাল দলদার যারা ছিল, সেই জায়গায় ওটা প্লে করার চেষ্টা করছেন, তো সেটা করে পার পাবেন না। আপনি মনে করতেছেন যে কই নাসিরুদ্দিন পাটোয়ারি কই সাধারণ জনগণ চেয়ে গেলো, তাকে তো উল্টা সাধারণ জনগণ এখানে ফেস করছে, সেখানে আরো মানুষ নেমে আসছে, বরঞ্চ আপনারা তো এখানে আসলে আরো দ্বিধায় পড়ে গেছিলেন, কি করবেন, একদম বিপদে পড়ে গেছিলেন। থানা পুলিশ সবাইকে প্রশাসনকে নিয়েও দেখা যাচ্ছে আপনি পেরে উঠছিলেন। এই হচ্ছে আমাদের জনপ্রিয়তা মাটি তলায় চলে গেছে, তলানিতে চলে গেছে। আর আপনারা সারাদিন আমাদের মানুষ দেখলে ভুয়া করে, এত অভিজ্ঞ এত পণ্ডিত একটা লোক, তারে হচ্ছে সে গেছে, তারা হচ্ছে মানে ভুয়া করছে, মানে সব এনসিপি লোক স্টেডিয়ামে হচ্ছে সে খেলা দেখতে গেছে, তার ওই পুত্ররে নিয়ে সে সব ভুয়া করছে। আমি বুঝলাম না, মানে বাংলাদেশের সব মানুষ কি এনসিপি জামাত এত লোক হয়ে গেছে, মানে স্টেডিয়ামে গ্যালারি ভর্তি মানুষ এনসিপি হইতে পারে, কারণ আসিফ মোহাম্মদ সজীব যে পরিমাণ লোকজন বসাইছে, সব মনে স্টেডিয়ামে লোকজন দর্শক পারবে না। স্টেডিয়ামে ভুয়া করে, রাস্তা দিয়ে ভুয়া করে, আর হচ্ছে যে মানুষ নাকি আমাদেরকে পছন্দ করে না, ভালোবাসেন। উত্তরটা দেন। আচ্ছা বলুন বলুন। আচ্ছা ভাই 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 চলে যাওয়া উচিত, কারণ কথা বলতে পারেন। আচ্ছা প্লিজ ভাই ভাই আপনার প্রোডিউসারকে আমি বলছিলাম যে এদের কাউকে ডাকবেন না। আচ্ছা ভাই প্লিজ বাংলাদেশের জনগণ দেখবে। ভাই দেখেন নাটকটা কিভাবে করলো দেখছেন? রনি ভাই হ্যাঁ আচ্ছা রনি জনপরিচয় ঠিক ছিল নাকি দেখেন প্লিজ। ওনার ওই জনপরিচয় না আলাদা জায়গায় আবার চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা মুস্তাফিজ যদি এই যে